আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে হাজার লাখ কোটি শুকরিয়া আদায় করছি, নত শিরে সুজুদ পেশ করছি, শ্রদ্ধায় সিজদাবদ্ধ হচ্ছি, ঈশ্বরনত করছি যে মহান মহান্মণি পবিত্র মাহে রমাদানের তৃতীয়তম জুমা, তার এক মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে যথাসময়ে তার উপরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আপনারা খুশি না বেজার, কম না বেশি? উচ্চ কণ্ঠে খুশি মনে সেই মহান মুনিবের শিখানো ভাষায় শুকরিয়া আদায় করছে, জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا مباركا فيه ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আল্লাহ পাক আমাদের জুমার নামাজকে কবুল করেন, আল্লাহ পাক আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে নিজের জীবন পরিচালনার তৌফিক দান করেন। হাজী মহল খান ওয়াকফে স্টেট বোর্ডবাজার কেন্দ্রীয় শাহী জামে মসজিদকে আল্লাহ পাক কবুল করেন। উত্তরাধিকারী সূত্রে যত মানুষ এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে আল্লাহ প্রত্যেককে মাফ করে দেন। যারা দুনিয়ায় জীবিত আছে আল্লাহ প্রত্যেককে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। আল্লাহ তাআলা এই মসজিদের প্রত্যেকটি মুসল্লি তার পরিবার পরিজনকে কবুল করেন। আল্লাহ পাক পবিত্র মাহে রমাদানের রোজাকে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের ইফতারকে কবুল করেন, আমাদের সেহরিগুলোকে কবুল করেন, আমাদের তারাবির নামাজগুলোকে কবুল করেন, আমাদের যাবতীয় নফল ইবাদতগুলোকে কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ রমজান যেন আমাদের হায়াতকে বৃদ্ধি করে রমজানের পরিপূর্ণ রহমত, মাগফিরাত, নাজাত নেওয়ার তৌফিক দান করেন। প্রতি বছরই আমাদের মাঝে রমাদান আসে, প্রতি বছর রমাদান আমাদের মাঝে আসে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে। যে উদ্দেশ্যটা হচ্ছে রমজান 12টা মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 11টা মাস বান্দা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, গুনাহ করে, নামাজ না পড়ে, বেপরদায় চলে, বেহারাম ভাবে চলে, নিজেকে ধ্বংস করে জাহান্নামের পথিক বানিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বছরের এই 11 মাসের গুনাহকে মোচন করার জন্য এবং 11 মাসের নেকিকে আল্লাহ পাক 1 মাসে দ্বিগুণ বাড়িয়ে দিয়ে বান্দাদেরকে, বান্দীদেরকে সুযোগ দিয়েছে 11 মাস যে গুনাহ করেছো এবং 11 মাস যে আমল করো নাই, এই 1 মাস তোমরা ইবাদত বন্দি করে 11 মাসের গুনাহ মোচন করো এবং 11 মাসের ইবাদত পূর্ণ করো। সুবহানাল্লাহ বলতে চলো। অর্থাৎ 11 মাস যে গুনাহ করেছো, 11 মাস গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও, এবং 11 মাস যে তোমরা ইবাদত করো নাই, রমজানে তোমাদেরকে বোনাস দেওয়া হইল, অতিরিক্ত দেওয়া হইল। এবং এই রমজানে অতিরিক্ত এই কারণে দেওয়া হয়েছে 11 মাসে ইবাদত এগুলো করো নাই, এগুলো রমজানে একটা করলে আমি আল্লাহ পাক রমজানের বাহিরের 70টা করার সমপরিমাণ সওয়াব দান করেছি। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা বান্দি যদি রমজানুল মুবারকে একটা ফরজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন একটা ফরজের বদলে বান্দাকে 70টা ফরজের সমপরিমাণ সওয়াব আমলনামায় জমা করে দেয়। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, রমজানে যদি কেউ একটা ফরজ আদায় করে
রমজানের বাইরে 70টা ফরজের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় জমা করে দেয়। রমজানে কেউ যদি একটা নফল ইবাদত করে অথবা কেউ একটা সুন্নত আমল করে, তার নেকিটা কতটুকু হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসাকে ডেকে বলে, হাফসা শোনো, রমজানে কেউ যদি একটা ফরজ আদায় করে 70টা ফরজের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। আর রমজানে একটা নফল আদায় করলে রমজানের বাহিরে একটা ফরজ আদায়ের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজানে একটা নফল আদায় করলে রমজানের বাহিরে একটা ফরজ আদায়ের কি পাওয়া যায়? সওয়াব পাওয়া যায়। বান্দা যে 11 মাস গুনাহ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান দিয়েছে আমাদের জন্য বোনাসের মাস। প্রত্যেকটা নেকিকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তাকওয়ার উপরে ভিত্তি করে 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়। 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের কথা উল্লেখ করেছেন। রমজানুল মুবারকের রোজা শুধুমাত্র আমরা রাখতেছি এই বিষয়টা এমন নয়। কোরআন মাজিদে আল্লাহ তাআলা নিজে স্পষ্ট ভাষায় সূরা বাকারায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ও দুনিয়ার ঈমানদার বান্দা-বান্দীরা, তোমরা শোনো, তোমরা তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ঈমানদারদের কথা উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সব মানুষের কথা উল্লেখ করে নাই। আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা শ্রেণী পেশার মানুষদের কথা উল্লেখ করে, অর্থাৎ আল্লাহ তাআলা মুমিনদের কথা উল্লেখ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ঈমানদাররা শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করেছি। কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেরকম ভাবে আমি তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করেছিলাম, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ। যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুত্তাকি তাকওয়াওয়ালা বান্দার ইবাদতের ওরগাম। হাদিস শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার তাকওয়া যত বেশি মজবুত, যার ঈমান যত বেশি তাজা, যার আমল যত বেশি মজবুত, যার ঈমান যতটুকু তাজা, যত বেশি তাজা হবে, ওই বান্দার নেকিটা আল্লাহ তাআলা তার তাকওয়ার উপরে ভিত্তি করে 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়। আর আওয়াজ দিয়ে তো সুবহানাল্লাহ। যদি কেউ তার তাকওয়া মজবুত থাকে, আর যদি 1 টাকা রমজানে সে দান করলো, অথবা 1 রাকাত নফল নামাজ পড়লো, অথবা 2 রাকাত নফল নামাজ পড়লো, বান্দার যদি তাকওয়া লেভেলের তাকওয়া ঈমান যদি মজবুত থাকে, বান্দা 1 রাকাত নামাজে 700 রাকাত নামাজের সওয়াব আল্লাহ আমলনামায় জমা করে দেয়। আর বান্দা 1 টাকা যদি দান করে, আল্লাহ 700 টাকা দান করার সমপরিমাণ সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে দেয়। এই জন্য রমজান হলো বরকতের মাস, রমজান হলো রহমতের মাস, রমজান হলো মাগফিরাতের মাস। এই রমজানকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এই জন্য দিয়েছে। আমি শুরুতেই বলেছি, বিগত 11 মাস যে বান্দা ইবাদত করেনি, বান্দা গুনাহ করেছে, রমজানটাকে আল্লাহ তাআলা গুনাহ স্বরূপ বান্দাকে ক্ষমা করার একটা উসিলা দাঁড় করিয়েছেন। আল্লাহ তাআলা একটা মাধ্যম দাঁড় করিয়েছেন। বান্দা 11 মাস গুনাহ করেছ,
আমার নাফরমানি করেছো, আমার হুকুম আহকামুল বান্দা তুমি মানোনি, আমার দিক নির্দেশনা অনুযায়ী তুমি চলনি বান্দা। এই 11 মাস যে আমল করো নাই, নামাজ পড়ো নাই, কাজা করেছো, দান সদকা করো নাই, মানুষের সাথে ভাবাচরণ করো নাই, তুমি নিজে গুনাহের কাজ করেছো, অন্যদেরকে গুনাহের কাজ করার জন্য উৎসাহিত করেছো, নেক আমলের কাছে পর্যন্ত আসো নাই। রমজানুল মুবারকে জুমার নামাজ তো বড়, কিন্তু রমজানের বাইরে জুমার নামাজ বেঁধে রেখে অক্টিও করো নামাজ বান্দা তুমি করো নাই। রমজান তোমার জন্য সুযোগ এসেছে বান্দা, একটা ইবাদত করো, আমি আল্লাহ একটা ইবাদতের বদলে তোমাকে 700 ইবাদত করার সমপরিমাণ সওয়াব আমি তোমার আমলনামায় দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার মুসলমান ভাইরা আমার মনোযোগ সহকারে লক্ষ্য করেন, 11 মাস যে গুনাহ করেছেন, এই 11 মাসের গুনাহ ক্ষমা চাওয়ার মাস হলো রমজান মাস। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে তওবা করে ইস্তিগফার করে চিরতরে গুনাহ থেকে সরে যান। গুনাহ মানুষের কলবকে নষ্ট করে দেয়, গুনাহ করে জীবনে কেউ সফল হতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? গুনাহ করে জীবনে কেউ সফল হতে পারে না। পৃথিবীতে কেউ গুনাহ করেছে, আল্লাহ তাআলার সাথে শিরিক করেছে, বেনামাজির ঘরে কোনো শান্তি নাই। বাস্তবতা সমাজে মিল আছে না নাই? বেনামাজির ঘরে হাজারো লক্ষ টাকা যদি ইনকাম থাকে, কিন্তু সেই ঘরে শান্তি নাই। বেরোজগারের ঘরে শান্তি নাই, বকিলের ঘরে কোনো শান্তি নাই, হাজার কোটি টাকার মালিক থাকুক কিন্তু ঘরে কোনো শান্তি নাই। কিন্তু 5 ওয়াক্ত নামাজি অল্প টাকা ইনকাম করে, হারাম ভাবে ইনকাম করে, দাউল আবু বকর দিয়ে কোনো জীবিকা নির্বাহ করে, স্ত্রী ছেলে সন্তান নিয়ে আরামে রাতে যে ঘুমটা ঘুমায়, লক্ষ কোটি টাকার মালিক হাজার কোটি টাকা দিয়েও এত আরামের ঘুম রাতের বেলা ঘুমাইতে পারে না। কথা কোন ঠিক না? হারামে তো আরাম নাই। মুসলমান শুনেন মনোযোগ সহকারে, বেনামাজির ঘরে কোনো শান্তি নাই, বেনাফরমানের ঘরে কোনো শান্তি নাই। কারণ শান্তি দেওয়ার মালিক একমাত্র রব্বুল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষের থেকে শান্তি উঠিয়ে নিয়ে যাই। আমি মানুষের থেকে শান্তি উঠিয়ে নিয়ে যাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমান থেকে যে বারাকা বান্দার উপর অবতীর্ণ হয়ে যা আসে, এই বরকতটা আমি আল্লাহ রব্বুল আলামিন নিয়ে যাই বান্দার থেকে। তখন বান্দা খাবার খায়, বান্দার কাছে ভালো লাগে না। বান্দা হাঁটে, বান্দার কাছে ভালো লাগে না। বান্দা যে কাজী বাজারে যায়, বান্দার কাছে ভালো লাগে না। মসজিদে নামাজ পড়তে আসলে বান্দার কাছে ভালো লাগে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার থেকে রহমত উঠিয়ে নিয়েছেন। আল্লাহ তাআলার যে সুদৃষ্টি বান্দার প্রতি ছিল, সেই সুদৃষ্টি আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন। এই জন্য চিন্তা করে দেখেন, হারাম খেয়ে সাময়িক সময়ে আনন্দ পাওয়া যায়, আজীবন আনন্দ পাওয়া যায় না। এর বাস্তব প্রমাণগত 16.5 বছর স্বৈরাচার সরকার মানুষের উপরে শান্তির জুলুম করেছে, পরিস্থিতিতে কিন্তু তারা শান্তিতে নাই। কথা ঠিক কিনা? তারা কিন্তু শান্তিতে নাই। হারামে তারা সামান্য সময় তারা শান্তি উপভোগ করেছে, কিন্তু তার হারামের শান্তি সামান্য সময় শান্তি উপভোগ করে। এই হারামের অশান্তি তার মৃত্যু আগ পর্যন্ত টানতে হবে। এক একজনের নামে যে পরিমাণে মামলা দেওয়া হয়েছে, মনে হয় না কিয়ামত হয়ে যাবে মামলা থেকে খারিজ পাওয়া যাবে না। কথা ঠিক কিনা? এই জন্য দুনিয়ার মুসলমান ভাইরা, দুনিয়াতে শান্তি উদ্বিলাস করবেন, দুনিয়াতে কষ্ট মুজাহাদা করবেন। রমজান মাসের চেয়ে বেশি বেশি করে নফল ইবাদত করবেন, ফজরের নামাজ আদায় করবেন,
তেলাওয়াতুল কোরআন যদি আপনি পারেন কোরআন মাজিদ তেলাওয়াত করবেন, চেষ্টা করবেন কোরআন খতম করার জন্য, কারণ এটা হলো কোরআন নাজিলের মাস। আল্লাহ তাআলা রমজান মাসে লাইলাতুল কদরে কোরআনকে নাজিল করেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এটা হলো কোরআন নাজিলের মাস, বরকতপূর্ণ মাস। এই জন্য সুযোগ পেলে যতটুকু পারেন কোরআন তেলাওয়াত করবেন, চেষ্টা করবেন কোরআন খতম করার জন্য, এবং চেষ্টা করবেন প্রতিদিন 2 টাকা হলেও আল্লাহর রাস্তায় সদকা করার জন্য। চেষ্টা করবেন প্রতিদিন অন্তত যাবতীয় ফরজ এবং যাবতীয় রমজানের তারাবির নফল ইবাদতগুলো বাদ দিয়ে অতিরিক্ত আরো 2 রাকাত নামাজ বেশি আদায় করার জন্য। রমজানুল মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে সুবৃষ্টি দেয়। কষ্ট করবেন, মুজাহাদা করবেন, আর এই কষ্ট এবং মুজাহাদার ফল হবে আল্লাহর বানানো জান্নাত, বলেন সুবহানাল্লাহ। এই কষ্ট এবং মুজাহাদার ফল হবে আল্লাহর বানানো বিশাল জান্নাত, যে জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস, আর যে জান্নাতের নাম হলো বাবুর রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতের মধ্যে রোজাদাররা প্রবেশ করবে, বলেন সুবহানাল্লাহ। বাবুর রায়্যান নামক দরজা দিয়ে রোজাদাররা প্রবেশ করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুফফাতিল জান্নাতু বিল মাকারি ওয়া হুফফাতিন নারু বিশ শাহওয়াত। যে বান্দা দুনিয়ার ভিতরে কষ্ট এবং মুজাহাদা করবে, যে বান্দা দুনিয়ার ভিতরে কষ্টের জীবন যাপন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হুফফাতিল জান্নাতু বিল মাকারি ওয়া হুফফাতিন নারু বিশ শাহওয়াত, আল্লাহ তাআলা কষ্ট এবং দুঃখ বেদনার চাদর দিয়ে আল্লাহ জান্নাত ঢেকে রেখেছেন, আর আল্লাহ তাআলা আরাম এবং ভোগ বিলাসের জীবন যাপনের চাদর দিয়ে আল্লাহ জাহান্নাম ঢেকে রেখেছেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্ট এবং দুঃখ বেদনার চাদর দিয়ে আল্লাহ তাআলা জান্নাতকে ঢেকে রেখেছেন, আর শান্তি এবং ভোগ বিলাসের জীবন দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামকে ঢেকে রেখেছেন। এটার বিবরণটা যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুযায়ফা, মনোযোগ সহকারে লক্ষ্য করো, এই দুনিয়াতে যারা বেনামাজি আছে, বেরোজাদার আছে, ভোট বাজারে বেরোজাদার নাই, বেরোজাদার আছে। ভোট বাজারে দিনের বেলা একটা কাউন্ট চলে, হোটেলগুলো খোলা থাকে, খোলা থাকে না, বন্ধ থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুযায়ফাকে বলছে, হুযায়ফা, তুমি আমার কথা মনোযোগ সহকারে লক্ষ্য করো। যেই বান্দা দুনিয়ার ভিতরে বেনামাজি ছিল, নামাজ পড়ে নাই, বেরোজাদার ছিল, বান্দা রোজা রাখে নাই, বান্দার সম্পদ থাকা সত্ত্বেও আল্লাহর রাস্তায় বান্দা সেটা দান করে নাই, সদকা করে নাই, বান্দা যাবতীয় নফল ইবাদত বন্দেগী তো করে নাই, আল্লাহর দেওয়া বিধান যে ফরজ ইবাদতগুলো আছে, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, সামর্থ্য থাকলে বাইতুল্লাহ গিয়ে হজ করা, সামর্থ্য থাকলে বান্দা আল্লাহর রাস্তায় যাকাত প্রদান করা, এই সব কিছু বান্দা করে নাই। দুনিয়াতে শুধু আরামের ভোগ বিলাসের জীবন যাপন করেছে, সে আরামের স্থানে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে, বলেন নাউজুবিল্লাহ। দুনিয়াতে যারা বেনামাজি বেরোজাদার থাকবে, তারা আরামের জায়গায় থাকবে, আরামের জায়গার চাদর দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামকে ঢেকে রেখেছেন। দুনিয়াতে যে যত বেশি আরাম আয়েশ করবে, সে জাহান্নামের দিকে তত বেশি অগ্রসর হবে। আর আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার মধ্যে যে বান্দা রোজা রাখবে, নামাজ পড়বে, হজ করবে, দান সদকা করবে, যে বান্দা যাকাত প্রদান করবে, ওই বান্দা কষ্টের জীবন যাপন করবে। আল্লাহ তাআলা দুনিয়ার কষ্ট এবং মুজাহাদার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন
ওই বান্দাকে কষ্টের জায়গা আল্লাহর বিশাল বানানো জান্নাতে প্রবেশ করায় দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার বিশাল বানানো জান্নাতের মধ্যে সেখানে বান্দা প্রবেশ করবে। এই জন্য মুসলমান ভাই আমার মনোযোগ সহকারে লক্ষ্য করেন। দেখতে দেখতে আজকে কততম রমাদান চলে গেল? মনে নাই 20টা কথা 20তম রমাদান আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছে। কততম তারাবি করবেন আজকে? 21তম তারাবি। 21তম তারাবি আপনারা করবেন। কততম পারা? 24তম পারা। কততম পারা? কালকে 30 পড়া গেছে, আজকে 24তম পারা। আমি তো তারাবি করে গেছিল 24তম পারা। দেখেন মনে হইতেছে রোজা সেদিন শুরু হইল। দেখতে দেখতে রমাদানের 20টা দিন চলে গেছে, রহমতের 10 দিন চলে গেছে। বান্দা তোমার কোনো খবর নাই। মাগফিরাতের 10 দিন চলে যাবে, তাও বান্দা তোমার কোনো খবর নাই। দেখতে দেখতে নাজাতের 10 দিন চলে যাবে, বান্দা তোমার কোনো খবর নাই। আফসোস আর দুঃখ বড় ক্লান্ত হৃদয় নিয়ে বলি আমার যুবক ভাইরা, দাড়ি পাখাওয়ালা মুরব্বী বাবাজিরা, সকলের পায়া হাত রেখে বলতে চাই, দেখতে দেখতে যেমন 20টা রমাদান চলে গেল, ঠিক দেখতে দেখতে আপনার আমার জীবন থেকে হায়াতের 20টা বরকতপূর্ণ দিন চলে গেল। জীবনের এই মূল্য আল্লাহ তাআলা এই পৃথিবীর মানুষের কাছে, আল্লাহ তাআলার কাছে পৃথিবীর দাম বিন্দু পরিমাণ নাই। দুনিয়ার অর্থ টাকা পয়সা আল্লাহ তাআলার হুকুম আহকাম না মেনে দুনিয়া 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 করে যে আমরা ঘুরি, দুনিয়া দুনিয়া করে আমরা যা চিল্লাইতে থাকি, দুনিয়া দুনিয়া করতে থাকি, এই গোটা দুনিয়ার দাম আল্লাহর কাছে একটা মশার দানার সমপরিমাণ মূল্য নাই। একটা মশার দানা, এটা তো এমনি কোনো মূল্য নাই। এই গোটা পৃথিবীর দাম আল্লাহর কাছে একটা মশার দানার দাম আল্লাহর কাছে নাই। দুনিয়ার চাইতেও মশার দানার দাম আল্লাহ তাআলার কাছে বেশি আছে, কিন্তু এই দুনিয়ার দাম আল্লাহর কাছে নাই। আমরা আজকে যারা দুনিয়া দুনিয়া করে চিল্লাই, দুনিয়া দুনিয়া করে আমরা চিল্লাইতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কিলাব। দুনিয়াটা হলো একটা মৃত জন্তুর মতো। কুকুর যেমন মৃত জন্তু দেখলে সেটা খাবারের জন্য পিছনে পিছনে দৌড়ায়, গোটা দুনিয়াটা হলো একটা মৃত জন্তুর মতো। এই দুনিয়ার পিছনে পিছনে যারা দৌড়ায় তারাও কুকুরের মতন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলছেন, আল্লাহ রাসূল বলেন, দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কিলাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম প্রাণীর নাম কি? শূকর। কি? সবচেয়ে নিকৃষ্টতম প্রাণীর নাম কি? শূকর। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে শূকরের কথা উল্লেখ করেন, আল্লাহ রাসূল কুকুরের কথা উল্লেখ করেছেন। কিসের কথা? কুকুরের কথা। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল শূকরের কথা উল্লেখ করেন নাই, কুকুরের কথা উল্লেখ করেছেন। নবীজি নিজে বলেন, দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কিলাব। কিলাবের কালবুন এর বহু বচন হলো কিলাব, মানে বহু কুত্তা। কিলাব মানে কি? বহু কুকুর। একজন সাহাবী আল্লাহ রাসূলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্টতম প্রাণীর নাম তো হলো শূকর। আপনি শূকরের কথা উল্লেখ না করে এখানে কেন কুকুরের কথা উল্লেখ করলেন? আপনি কেন এখানে কুকুরের কথা উল্লেখ করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলেন, সাহাবী শোনো, কুকুর এমন একটা প্রাণী যে কুকুর যখন কোন খাবার খায় তখন সে একা একা খেতে পছন্দ করে, দলবদ্ধ হয়ে খেতে পছন্দ করে না। ঠিক। কুকুরের কথা নবীজি এই জন্যই উল্লেখ করেছেন, কুকুর এমন একটা প্রাণী যে দলবদ্ধ সঙ্গী সাথীদেরকে নিয়ে খাবে, এটা খাওয়া সে পছন্দ করে না।
কুকুর একা খেতে পছন্দ করে, আর কুকুর যেমন মৃত কোনো জন্তু দেখলে সেটা খাবারের জন্য, যেমন কুকুর সঙ্গী সাথীদেরকে না জানিয়ে একা একা খাবারের জন্য সেটা খাবারের জন্য পিছনে পিছনে দৌড়াইতে থাকে, ঠিক আল্লাহ রাসূল কুকুরের উদাহরণ দিয়ে বলেন এই দুনিয়াটা হলো মৃত জন্তুর মতো। এই দুনিয়ার পিছনে যারা ঘুরতে থাকবে, এই দুনিয়া 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 করতে করতে যারা দুনিয়ার পিছনে ঘুরবে, তারা সেই কুকুরের মতো। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য দুনিয়ার মুসলমান ভাইরা আমার, রমজানুল মুবারক আল্লাহ তাআলা বরকতপূর্ণ মাস আমাদের মাঝে দিয়েছেন, আবার নিয়ে যাচ্ছেন। রমজান পেয়ে নিজে কতটুকু আমল করেছেন, নিজের জীবনে কতটুকু গুনাহ আপনি কমিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি রমজান পেল আর নিজের গুনাহ মাফ করাইল না, তার প্রতি আমি নবীজির লানত। বলেন নাউযুবিল্লাহ। আর আওয়াজ দিয়ে এখন নাউযুবিল্লাহ। নবীজি বলেন রমজান পাইল, আমার উম্মত রমজান পাইল কিন্তু গুনাহ মাফ করাইল না, তার প্রতি আমি নবীজির লানত। কারণ রমজানুল মুবারক একটা বরকতপূর্ণ এবং ফজিলতের মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন ভাষায় কথাটা এইভাবে বলেন, ইযা দাখালা রমাদান, যখন রমজান প্রবেশ করে, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়। ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমাহ, আল্লাহ তাআলার রহমতের যত দরজা আছে সমস্ত দরজা আল্লাহ তাআলা রোজাদারদের জন্য খুলে দেয়। বলেন সুবহানাল্লাহ। ওয়া উলিকাত আবওয়াবু জাহান্নাম, আল্লাহ জাহান্নামকে বন্দী করে দেওয়া হয়, জাহান্নাম বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করা হয়। এই রমজান মাসে এতটা বরকতপূর্ণ মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া আনা উজজা বি। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে নিজে বলেন, রোজাটা হলো একমাত্র আমি আল্লাহ তাআলার জন্য। রোজা পৃথিবীর কোন মানুষকে দেখায়া করার সুযোগ নাই। আপনি চাইলে কাউকে দেখিয়ে নামাজ আদায় করতে পারবেন, দেখায় নামাজ পড়া যায় না, দেখায় দান সদকা করা যায় না, কথাটা যায় কিনা? কিন্তু রোজা এমন একটা ইবাদত যেটা কাউকে দেখিয়ে করার কোনো সুযোগ নাই। এই জন্য হাদিসের কুদসিতে আল্লাহ রাসূল নিজে বলেন, আল্লাহ তাআলার জবানের কথা, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া আনা উজজা বি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারদের জন্য আল্লাহ তাআলা নিজে বলেন, রোজা হলো আমি আল্লাহর জন্য। কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাআলা রোজাদারদেরকে আমি নিজ হাতে যার প্রতিদান দান করব। বলেন সুবহানাল্লাহ। রোজা আমার জন্য, আর কিয়ামতের মাঠে রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে বান্দাকে দান করব। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো তোমাদের জন্য ঢাল স্বরূপ। রোজা আমাদের জন্য কি স্বরূপ? ঢাল স্বরূপ। একজন বধূ সাহাবী মাঝখান থেকে দাঁড়িয়ে উঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রোজা আমাদের জন্য ঢাল স্বরূপ কিরকম যদি একটু বুঝায় বলতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা আমাদের জন্য ঢাল স্বরূপ এরকম যে ঢাল দিয়া বান্দা আল্লাহর ভয়ঙ্কর আযাব জাহান্নাম থেকে বাঁচতে পারবা, আর আল্লাহর বানানো বিশাল জান্নাতে প্রবেশ করতে পারবা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার মুসলমান ভাইরা আমার, রমজানুল মুবারক পেয়েছেন, বরকতপূর্ণ মাস পেয়েছেন, আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করে ক্ষমা চান। কষ্ট হবে, মুজাহাদা হবে, রোজা রাখলে তৃষ্ণায় বুক ফেটে যায়,
ইফতারের পূর্ব মুহূর্তে বান্দার সামনে দোয়া কবুলের সময় বান্দার সামনে হরেক রকমের খাবার থাকে, ঠান্ডা পানি থাকে, শরবত থাকে, খেজুর থাকে, বুটমুড়ি থাকে, ইফতারি থাকে, জিলাপি থাকে, বিভিন্ন ধরনের ফল ফলাদি থাকে। কিন্তু বান্দা রোজাদার সেটা ইচ্ছা করলে খেতে পারে, কিন্তু খায় না। আল্লাহ তাআলা ফেরেশতাদের মহলে এটা আলোচনা হয়। কার মহলে? ফেরেশতাদের মহলে আলোচনা হয়। আল্লাহ তাআলা সমস্ত আসমান বহনকারী ফেরেশতাদেরকে ডাকে। ইফতারের পূর্ব মুহূর্তে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা কি করে? সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডাকে, ও আমার ফেরেশতারা, তোমরা এদিকে আসো, শোনো। আমি যখন আদমকে বানাইলাম, আদমকে বানানোর পর তোমরা আমাকে বলেছিলে আল্লাহ আদম বানায় কি করবে? এরা দুনিয়ায় যাবে, মারামারি করবে, ঝগড়া বা বিবাদ করবে, আপনার হুকুম আহকাম কোনো কিছুই মানবে না। আপনার ইবাদত করার জন্য তো আমরা আছি, আপনার ইবাদত বন্দী করার জন্য তো আমরা আছি, মানুষ বানানোর কোনো দরকার নাই। তোমরা বলেছো তারা কিনা আমি আল্লাহর হুকুম মানবে না, এরকম মন্তব্য করেছ। ও ফেরেশতারা, তোমরা দুনিয়ার দিকে একটু সকলে দৃষ্টি দাও। ইফতারের পূর্ব মুহূর্তে সমস্ত ফেরেশতারা রোজাদারদের দুনিয়াতে দৃষ্টি দেয় এবং দেখে রোজাদারের সামনে ঠান্ডা পানি, শরবত, হরেক রকমের ফল, খাবার ইত্যাদি বহু কিছু খাবার আছে। আল্লাহ তাআলা বলেন ফেরেশতাদেরকে, তোমরা কি কোনো কিছু অনুভব করতে পারছো কিনা? ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ তাআলাই ভালো জানেন আমরা কিভাবে বলবো। আল্লাহ আপনি তো আলিমুল গায়ব, আপনি গায়ব সম্পর্কে ভালো জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আঙ্গুল দিয়ে দেখায় বলে, ওই যে দেখো, এরাই হলো আমার সেই আদম সন্তান, এরাই সেই আমার আদম বান্দা যাদেরকে বানাইতে তোমরা নিষেধ করেছিলাম। দেখো, সকাল থেকে সুবে সাদিক থেকে সূর্য অস্তমিত হওয়ার পর্যন্ত স্ত্রী সহবাস, খানা পিনা, যাবতীয় সব কিছু থেকে গুনাহ থেকে নিজেকে পবিত্র রেখে ইফতারের পূর্ব মুহূর্তে ঠান্ডা পানি তৃষ্ণায় বুক ফেটে যায়, তারপরও বান্দা সেটা পান করে না। ইচ্ছা করলে পান করতে পারে, ইচ্ছা করলে সেটা খেয়ে নিতে পারে, কিন্তু খায় না। ফেরেশতা জানো কেন খায় না? বলে আল্লাহ আপনি তো আলিমুল গায়ব, আপনি ভালো জানেন। আল্লাহ তাআলা বলেন আমার ওই রোজাদার বান্দারা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ইফতার হরেক রকমের খাবার সামনে থাকা সত্ত্বেও খায় না। একমাত্র আমি আল্লাহ তাআলা হুকুমের অপেক্ষায় তারা বসে আছে। বলেন সুবহানাল্লাহ। তারা একমাত্র আমি আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষায় বসে আছে। ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ কেমন কি এমন আপনার হুকুম? আল্লাহ তাআলা বলে, আমার নির্দিষ্ট একটা হুকুম হলো সুবে সাদিক থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত এই দীর্ঘ লম্বা সময়টা অনাহারে থাকতে হবে। সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পর মসজিদের মাইক থেকে যখন মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবারের ধ্বনি দিবে, তখন আমি আল্লাহ তাআলার হুকুম হবে আমার তৃষ্ণার্ত রোজাদার বান্দারা সেই তিত্তির ঠান্ডা পানি খেয়ে ইফতার করে আমি আল্লাহ তাআলার শুকর আদায় করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলে, দেখো এদেরকে তো বানাইতে নিষেধ করছো, দেখো এরা আমার হুকুমের অপেক্ষায় বসে আছে। ঠান্ডা পানি আছে, খায় না। হরেক রকমের ফল আছে, খায় না। হরেক রকমের ইফতারি আছে, খায় না। আমার হুকুমের অপেক্ষায় তারা বসে আছে। তোমরা বলেছিলে তারা ইবাদত করবে না, তারা তো এই যে আমার হুকুম আহকাম মানতেছে। এই জন্য দুনিয়ার মুসলমান ভাইয়েরা, শুধুমাত্র তাই না, ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ আপনার বান্দারা আপনার কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার রোজাদার বান্দাদের জন্য জাহান্নামকে হারাম বানিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। বিশাল বানানো জান্নাত আমি তাদের জন্য ওয়াজিব করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় দুনিয়ার মুসলমান ভাইয়েরা আমার,
20তম রমাদান আজকে ইফতার করলে 20 রমজান চলে যাবে, মাগফিরাতের 10 দিন চলে যাবে, নাজাতের 10 দিন সামনে শুরু হবে। এই নাজাতের 10 দিনও দেখতে দেখতে চলে যাবে। নিজের জন্য রমজানে কি কামাইলেন, কি প্রস্তুতি আখিরাতের জন্য নিলেন, কি কামাইলেন, একটু জবাব দেন। এখানে যদি বলি 20তম রোজা চলে গেছে, এখানে এমন কেউ কি আছে কিনা 3 খতম কোরআন করেছেন? তাকে হাত তোলেন। 20 দিনের 3টা খতম দিয়েছেন, হাত তোলেন। আছেন একজন। কিন্তু আমাদের আকাবির আসলাফদের ঘটনা কেমন ছিল? নোমান বিন সাবিত ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আমাদের মাযহাবের ইমাম নাম কি? নোমান বিন সাবিত ইমাম আযম আবু হানিফা। রমাদানুল মুবারকে তিনি 70টা খতম রমজানুল মুবারকে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। 70টা খতম রমাদানুল মুবারকে তারা দিয়েছে। আর আমরা আজকে 20তম রমাদান, কেউ তো কোরআন শরীফ ধরে দেখে না, আছে না নাই? অনেকে চিন্তা করে বোধবাজার এত বড় মসজিদে খতম তারা কি করি, কোরআন শরীফ আর পড়ার দরকার না, হুজুরের মূল্য হয়, আছে না নাই? হুজুর তো হুজুরের মতো পড়ে গেল, আপনি শুনলেন, কিন্তু আপনার নিজ দায়িত্বে কোরআনটা হাতে নিয়া, রমজান মাস কোরআন নাজিলের মাস, কোরআনটা হাতে নিয়া অন্তত একটা চুমু দিয়ে আল্লাহকে বলতে পারেন। বলেন হুজুর আমি তো পড়তে জানি না। আপনি পড়তে না জানলেও কোনদিন কি কোরআন হাতে নিয়ে কোরআনের পৃষ্ঠাটাকে হাত দিয়ে বুলিয়ে কোনদিন রবকে বলেছেন, আল্লাহ তোমার এই কালাম আমি পড়তে জানি না কিন্তু পড়তে বড় মনে চাই? কারণ হাদিস শরীফের মধ্যে হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ঘটনা উল্লেখ করেন। একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বি যিনি কোরআন পড়তে পারে না, কোরআন নিজে পড়তে পারে না, কোরআনের ইলম নাই, কোরআন শিখতে পারে নাই, কিন্তু তার ঘরের মাঝে একটা কোরআন আছে, তার ঘরের মাঝে একটা কোরআন আছে। ওই মুরব্বি মারা গেলেন। মারা যাওয়ার পর হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই লোকটা মারা যাওয়ার পর আমি রাতের বেলায় স্বপ্নে দেখি ওই কোরআন শরীফ না পড়নেওয়ালা বান্দাটা সে আল্লাহর বিশাল বানানো জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতেছে, বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বলে আমি দেখি আল্লাহর বানানো শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউসের একটা বাগানের মধ্যে সে হাঁটাচলা করতেছে, ঘোরাঘুরি করতেছে। রাতের বেলা স্বপ্ন শেষ, সকাল বেলা আমি ওই বৃদ্ধের বাড়িতে গেলাম, গিয়ে তার কন্যাকে জিজ্ঞেস করলাম তোমার বাবা এমন কি আমল করতো যে আমলের বিনিময়ে আল্লাহর বিশাল বানানো শ্রেষ্ঠতম জান্নাত জান্নাতুল ফেরদাউসের মধ্যে তার স্থান হয়েছে? মেয়ে বলে আমার বাবা তো মূর্খ মানুষ, তেমন কোন আমল তিনি করতেন আমার চোখে ধরা পড়ে না, কিন্তু তিনি সময় মতো নামাজ পড়তেন, কাজ থেকে ফারেগ হয়ে সময় মতো তিনি নামাজ পড়তেন। কিন্তু আমি আমার আব্বাকে প্রায় সময় দেখেছি রাতের বেলা, অনেক রাত্র আমি আব্বাকে জেগে জেগে থাকতে দেখেছি। আমার আব্বাকে আমি এটাই দেখেছি যে আমার আব্বার যে জায়গায় নামাজ পড়ে উপরে একটা তাক আছে, তাকের উপরে একটা কোরআন, সেই কোরআনটা ইশারের নামাজ আমার আব্বা আদায় করার পর আমার আব্বা কোরআন পড়তে জানতেন না। কোরআনটাকে হাতে নিয়া কোরআনের পৃষ্ঠাটাকে খুলে কোরআনের উপরে হাত বুলাইয়া আমার আব্বা একটা শব্দ বলতেন, হাদা কালামু রাব্বি, হাদা কালামু রাব্বি, এটা আমার রবের কালাম। এতটুকু কথা আমার আব্বা জবান দিয়ে আমি সারা রাত শুনেছি। ইশার থেকে নিয়ে ফজরের মসজিদে আজান হওয়া আগ পর্যন্ত আমার আব্বা কোরআন পড়তে জানতেন না, শুধুমাত্র কোরআনের আয়াতের উপরে আঙ্গুল দিয়ে বলতেন হাদা কালাম রাব্বি, এটা আমার রবের কালাম, এটা আমার রবের কালাম, এটা আমার রবের কালাম।
হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আর বুঝতে বাকি নাই আল্লাহর বিশাল বড় জান্নাতের মালিকানা তো আর এমনি পায় নাই। বান্দা কোরআন পড়তে পারে না, কিন্তু কোরআনের প্রতি বান্দার মহব্বত এতটাই বেশি ছিল, বান্দা পড়তে না পারায় বান্দা কোরআন হাতে নিয়ে শুধুই স্বীকৃতি দিয়েছে, এটা আমার রবের কালাম। আল্লাহ তাআলার কাছে এই কথাটুকু এত বেশি পছন্দ হয়েছে, পছন্দ হওয়ার কারণে আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করে আল্লাহর বিশাল বানানো জান্নাতুল ফেরদাউসের মালিকানা দান করেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার মুসলমান ভাইয়েরা আমার, আমাদের মাঝে এরকম অনেকেই আছে সারা বছর কোরআন ধরে দেখে না, আছে না নাই? কথাখানে আছে না নাই? এই যে রমজান মাস আসলে হামের সাথে একটু চোখ মুখ খুলে কথা বুঝেন না, সবাই কথা বলছে না। বউ হাবের সাহেব এমন আছে হিফজ শেষ হওয়ার পরে আর সারা বছর কোরআন খুলেও দেখে না, রমজানের আগে তারাবির পূর্ব মুহূর্ত আসলে তখন কোরআন হাতে নেয়। এছাড়া বহু হাফেজ আছে যারা সারা বছর কোরআন হাতে নিয়ে দেখে না, রমজান মাস আসলে তখন হাতে নেয়। আর যারা কোরআন পড়তে টুকটাতে পারে তারা তো একেবারে ব্যস্ততা এত বেশি, অফিসের টাইম, খাবার টাইম, এই টাইম সেই টাইম, সব কিছুর টাইম আপনার পাওয়া যায়। কিন্তু কোরআন নাজিলের মাসে, এই রমজান মুবারকে কোরআন নাজিলের মাসে আপনার হাতে 10 মিনিট আধা ঘন্টা সময় হয় না আল্লাহর কোরআনটা খুলে একটু পড়ান। আপনার হাতে 10 মিনিট সময় হয় না যে আল্লাহর কোরআনটা আমি একটু খুলে পড়ি। আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন আমি একটু জানি, এরকম চিন্তা ভাবনা আমাদের মাঝে এই সময়টুকু হয় না। ব্যস্ততা, সকালে ঈদের প্রস্তুতি নিচ্ছে, সবাই কিসের? রমজানের আগে রমজানের প্রস্তুতি নিয়েছে, ব্যবসা বাণিজ্য কিভাবে রমজানে বেশি বিক্রি করা যায়। 11 মাস ব্যবসা হয় নাই, কপাল পোড়া ব্যবসায়ীরা রমজানকে ব্যবসার মান বানিয়েছে। রমজানে নেকির ব্যবসা না, দুনিয়া কামানোর ব্যবসা বানিয়েছে। কথা ঠিক কিনা? রমজান তো নেকি কামানোর ব্যবসার মাস, নেকি কামানোর ব্যবসা। রমজান কি কামানোর মাস? নেকি কামানোর ব্যবসার মাস। কিন্তু কপাল পোড়া দোকানদার ব্যবসায়ীরা তারা কি করেছে? রমজানটাকে তারা নেকির মাস বানায় নাই, বরং রমজানটাকে ব্যবসার মাস বানিয়েছে। রমজানের আগে শেষ, এখন সামনে ঈদকে সামনে রেখে তারা এখন এই রমজানে ঈদের লাভের মাস তারা তালাশ করতেছে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য দুনিয়ার মুসলমান ভাইয়েরা আমার, রমজানে অধিক কামানোর মাস, সারা 11 মাস ব্যবসা করে নাই, রমজান আসলে ব্যবসা করে। বাহিরের বিশ্বের অন্য দেশগুলোতে এটা নাই, 11 মাস ব্যবসা করে। রমজান মাসে মানুষদেরকে সুলভ মূল্যে কম দামে, মানুষদেরকে কম দামে পণ্য দেয়, কম দামে বিক্রি করে। অন্য দেশগুলোতে, অন্য দেশগুলোর মানুষরা যখন সফর করে ভ্রমণ করে আসে, তখন আমাদের সাথে কথোপকথন হয়, তখন বলে হুজুর অন্য দেশের মানুষেরা 11 মাস ব্যবসা করে, কিন্তু রমজান আসলে তার ছাড় দেয়। রমজানে কোনো ব্যবসা নাই, যেটা চালান দামে বিক্রি, চালান দামে বিক্রি করা ব্যবসা নাই। কিন্তু শুধুমাত্র স্বর্ণ দিয়া গলা বাঁধানো এই সোনার বাংলাদেশে 11 মাস ব্যবসা করে না, রমজান মাস আসলেই ব্যবসা করে। কথা ঠিক কিনা? বড় দুঃখ করে এই বাংলাদেশের মানুষ, অন্য কোনো বাইরের দেশের মানুষ রমজান আসলে কি করে না? ব্যবসার চিন্তা করে না। কিন্তু রমজান আসে সব কিছুর প্রস্তুতি আমরা নেই, সব কিছুর প্রস্তুতি নেই। কিন্তু আমরা নামাজ 5 ওয়াক্ত, এই যে রমজানে 30 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের তাকবীর ওয়ালার সাথে কারা কারা পড়ছেন হাত উঁচু করেন। আমার কথা বুঝে না, আমি তাকবীরের না। 5 ওয়াক্ত নামাজ পহেলা রমজানের ফজর থেকে নিয়ে, পহেলা রমজানের ফজর থেকে নিয়ে তাকবীর ওয়ালা, অর্থাৎ ইমাম যখন তাকবীরে তাহরিমা বাঁচে, এই সময় নিয়ে আজকে 20 রমজানের এই জুমা পর্যন্ত
5 ওয়াক্ত নামাজ তাকবীরের সাথে পড়ছেন, এক ওয়াক্ত কাজা যায় না, এক ওয়াক্ত বাদ যায় না, এক ওয়াক্ত মাসবুক বাদ নাই, কে কে আছেন আপনি তো দেখছেন কয়েকজন মাত্র। আর যদি এখানে যদি বলি যে এখানে আছেন আপনারা যারা এই 20 রমজানের মধ্যে প্রতিদিন ইফতার করছেন, কারা কারা হাত তুলে না? কত করে ইফতার আমরা রোজার না নাকি ইফতার করছেন কারা কারা? হাত তুলেন, হাত তুলেন না। ইফতার করছেন কারা? মাশাআল্লাহ, হাত নামা হয়েছে। তাকবীরুল আল্লাহকে নামাজ পড়া ভুলে গেছে, ইফতার করতে ভুলেন নাই। তাকবীরুল সাথে আপনি নামাজ পড়তে ভুলে গেছেন, নামাজ পড়েন নাই, কিন্তু ইফতারটা যে টাইম মতো করছেন এটা আপনি বলেন না, এটা ঠিক মতো করছেন। এই জন্য দুনিয়ার মুসলমান ভাইরা আমার, এই রমজান মুবারকে আর মাত্র 10টা দিন আমাদের মাঝে হাতে আছেন। এই 10 দিনে আল্লাহ তাআলা নাজাতের মাস, আল্লাহ তাআলা বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহর জান্নাতের মালিকানা দান করবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে তওবা ইস্তেগফার করে ক্ষমা চান। রমজানে যে কয়েকটি রোজা ভেঙেছেন আল্লাহর কাছে ক্ষমা চান, রোজার ফিদিয়া দিয়ে দেন, আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে নেন। যা দুনিয়ায় যা করেছেন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বলেন, আল্লাহ আর 10টা রোজা রয়েছে, এই 10টা রোজার একটা রোজাও ভাঙব না, একটা তারাবিও বাদ দিব না। কারা কারা পারবো হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন, হাত নামান। এর জন্য দুনিয়ার মুসলমান ভাই, রমজানের এই শেষ সময়ে যাদের উপরে যাকাত ফরজ হয়েছে জাকাত দিয়ে দিবেন, ঠিক কিনা? কথা বুঝেন নাই? জাকাত দেয় বুধবার মানুষ জাকাত টাকা দেয় নাকি? জাকাত দেয় আমরা জাকাত পাব না। রমজান হলো জাকাতের মাস। এই জন্য যাদের নেশাব 1 বছর রমজানে পূর্তি হয়েছে জাকাত দিয়ে দিবেন। 40 ভাগের 1 ভাগ জাকাত দিবেন। 1 লক্ষ টাকায় 2,500 টাকা জাকাত আসে, জাকাত দিয়ে দিবেন। আর এই রমজানের শেষ দশকে ইতিকাফের গুরুত্বপূর্ণ দিন, শেষ দশকের ইতিকাফ, কথা কম ঠিক কিনা? ইতিকাফ যদি কেউ রমজানের শেষ দশকে ইতিকাফ করলো, অর্থাৎ সবে কদরকে পাওয়ার আশায় ইতিকাফ করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের শেষ দশকের বেজুর রাত্রিতে যদি কোনো বান্দা সবে কদর পেয়ে যায়, তাহলে 1000 মাস ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হয়, 1 রাত্রের ইবাদতে আল্লাহ 1000 মাসের সওয়াব দান করবেন। এই জন্য ইতিকাফে বসা, আমাদের বোটবাজার কেন্দ্রীয় জামে মসজিদে ইতিকাফে বসে। আমরা যারা যারা ইতিকাফে বসতে ইচ্ছুক, আমাদের মসজিদের সম্মানিত সংশ্লিষ্ট দায়িত্বশীল মতিউর রহমান খান সাহেব আছেন এবং আমাদের মুতাল্লি সাহেব আছেন, মুয়াজ্জিন সাহেব আছেন, ওনাদের সাথে যোগাযোগ করে আমাদের এখানেও কি ইতিকাফে বসবে। ইতিকাফে আজকে থেকেই তো শুরু হবে। আজকে আসরের সময় যারা যারা ইতিকাফে বসতে ইচ্ছুক, একটা সবে কদর যদি আপনি পেয়ে যান। আমরা তো বাঙালি সবে কদর বানাইছি 27 রাত্রে, কথা কোন ঠিক কিনা? আমরা 27 রাত্রে সবে কদর হবে, এটা একটা ভুল কথা। কোরআন হাদিসের কোথাও নাই যে 27 রাত্রতেই সবে কদর হয়। হ্যাঁ, আশঙ্কা করা যায় যে 27 রাত্রতে সবে কদর হওয়ার আশঙ্কা বেশি থাকে, কিন্তু রমজানের শেষ দশকে বেজুর রাত্রিতে 21, 23, 25, 27, 29 এই 5 রাত্রের যে কোনো রাত্রে সবে কদর হতে পারে। আর আপনি যদি ইতিকাফে থাকেন, সেই ইতিকাফ যদি 21তম রমাদানে পড়ে গেল, 23তম রমাদানে পড়ে গেল সবে কদরটা, তাহলে খায়রুম মিন আলফি শাহর, যে 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, আল্লাহ ওই সওয়াব বান্দার আমলনামায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার মুসলমান ভাইরা আমার, রমজানের শেষ 10টা দিন আছে, এই 10টা দিনকে অবহেলার মধ্যে কাটাবো আমরা, ঠিক আছে ইনশাআল্লাহ? কথা না বলছে ইনশাআল্লাহ। আমরা এই শেষের 10টা দিনকে অবহেলার মধ্যে কাটাবো না, পারবো তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? রোজা রাখবো তো ইনশাআল্লাহ? তারাবির নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? সেহরি খান না খান ইফতার তো ঠিকঠাক মতো খাই,
আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করুক, বলেন আমিন। সকাল পুরা মুসলমান, রমজান আসছে, তারপরও দোকানে দোকানে পর্দা টানায় খাইতেছে, বেহায়া নির্লজ্জের মতো, শরম নাই, আকল নাই, দুধ নাই, নির্লজ্জের মতো খাবার খায়। আপনি একটু লজ্জা লাগে না যে রমজান মাস, রোজার মাস চলতেছে, মাস আপনি খাবার খাচ্ছেন রোজা না রেখে? আল্লাহ আমাদের সকলকে মাফ করে দিক, বলেন আমিন। প্রত্যেক কাতারে কাতারে ব্যাগ দেওয়া আছে, প্রত্যেক কাতারে কাতারে আমাদের রমজানের তারাবির কালেকশন ইমাম শব্দের, অর্থাৎ রমজানে যে আপনারা খতমে তারাবি করেন, প্রত্যেক কাতারে তাদের কাছে ব্যাগ দেওয়া আছে, তারাই যান প্রত্যেক কাতারে।